আমরা সচেতন করার লক্ষ্যে একটা ক্যাম্পেইন পরিচালনা করছি গ্রিন ভয়েস এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায়। এই উদ্যোগটা আসলে সাধারণ জনগণকেও সচেতন করা আর যারা চালক প্রত্যেকটা মানুষকে সচেতন করা। সচিবালয় এবং তার আশেপাশে চারদিকে সংলগ্ন স্থানে হর্ন বাজানো যাবে না, কারণ এখানে সরকারি অফিস আদালত। এখানে আমরা এখন 20 জনের মতো আছি, কিন্তু আমাদের প্রতিদিন 2 শিফটে 220 জন করে কাজ করে। আমাদের 7টা পয়েন্টে কাজ হচ্ছে, আগারগাঁও 3টি পয়েন্ট এবং এদিকে সচিবালয়ে, প্রেস ক্লাবে, শিক্ষা ভবনে, পল্টনে আমাদের আরও 4টা পয়েন্টে কাজ হচ্ছে। আমরা মোট প্রতিদিন 2 শিফটে 220 জন কাজ করছি। এই উদ্যোগটা আসলে সাধারণ জনগণকেও সচেতন করা আর যারা চালক প্রত্যেকটা মানুষকেই সচেতন করা। তো এই যে সাউন্ড পলিউশন, এটাতে আমাদের সাধারণ জনগণকে যেভাবে ক্ষতি করছে, যে চালাচ্ছে তার ক্ষতি হচ্ছে। এমনকি আশেপাশে যেমন যদি হসপিটাল এরিয়া হয়, এই ক্ষেত্রে দেখা যায় হসপিটালে তো নবজাতক থেকে শুরু করে প্রত্যেকটা পেশেন্টের ক্ষতি হচ্ছে। তো আমরা চাই না যে আমাদের দেশে এইভাবে দিনের পর দিন ক্ষতি হয়ে যাক। আমরা এখানে গত 20 তারিখের থেকে হর্নের কাজ করতেছি, হর্ন বন্ধ করার জন্য। এখানে আমরা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আমাদের সংগঠন গ্রিন ভয়েসকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। সচিবালয় এবং তার আশেপাশে চারদিকে সংলগ্ন স্থানে হর্ন বাজানো যাবে না, কারণ এখানে সরকারি অফিস আদালত। এজন্য এখানে হর্ন নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা নীরব ঘোষিত এলাকা। এটা 2006 সালে নীরব ঘোষণা করা হয়েছে, কিন্তু এটা অসচেতনতার ফলে বাস্তবায়িত হয়নি। তো আমরা সচেতন করার লক্ষ্যে একটা ক্যাম্পেইন পরিচালনা করছি গ্রিন ভয়েস এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায়। আমাদের ক্যাম্পেইনটা নীরব ঘোষিত এলাকায় হর্ন নিরুৎসাহিতকরণ।